যে আমাদের দেশে এখন সংস্কার চলতেছে, সংস্কারের ঘোষণা চলতেছে। সংস্কার হবে তো, আজকে আমি আমার একটা প্রোগ্রাম ছিল ওখানে বলেছি, সংস্কার হবে চারিত্রিক সংস্কার। রাস্তার সংস্কার হয়ে গেছে, মেট্রো রেল হয়ে গেছে, রেলপথ হয়ে গেছে, সব হয়ে গেছে। মানুষের চরিত্র বিনির্মাণ করা হয়। যদি মানুষের চরিত্র বিনির্মাণ না করা হয়, জেনা মুক্ত সমাজ যদি না করা হয়, তাহলে এই জাতি তো মুক্তি পাবে না। সেজন্য জাতির সংস্কারের জন্য, জাতির উন্নত চরিত্রবান জাতি গঠন করার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেই সুন্নাহ রেখে গিয়েছেন, একাধিক বিয়ের সুন্নাহ, এই সুন্নাহকে উজ্জীবিত করতে হবে, উৎসাহিত করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, কোন মানুষ যদি, কোন সক্ষম পুরুষ যদি কোন বিধবা নারীর দায়িত্ব গ্রহণ করে, অথবা কোন মিসকিনের দায়িত্ব, কোন এতিমের দায়িত্ব গ্রহণ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, সেজন্য আল্লাহর পথে জিহাদ করলো। দিনের বেলায় জিহাদ করলে, রোজা রাখলে যে সওয়াব হয়, রাতের বেলায় সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হয়, একাধিক বিয়ে করলে এই পরিমাণ সওয়াব হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন।